জয়েন্ট পেনের সমস্যায় অনেকেই ভোগেন। তাদের মধ্যে আবার অনেকেই জানেন না যে এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবেন। আবার এখন শীতকাল, তাই শীতকালে কিন্তু এই সমস্যা অনেকেরই বেড়ে যায়। এই সমস্ত সমস্যার সমাধান জানার জন্য জিও বাংলার হেলথ কথার এপিসোড নিয়ে আমি বৈশালী আজকে চলে এসেছি এক বিশেষ অতিথির কাছে। দেখে নেব কে আছেন আমাদের সাথে। আমাদের সাথে এখন পেয়ে গেছি অর্থোপেডিক সার্জন ডক্টর কৌন্তেয় ঘোষকে। স্যার, ওয়েলকাম টু জিও বাংলা। নমস্কার। নমস্কার। আমি প্রথমেই যেটা জিজ্ঞাসা করবো যে শীতকাল মানেই যাদের জয়েন্ট পেন আছে তাদের জয়েন্ট পেন খুব বেড়ে যায়, আবার অনেকে বলেন যে যাদের জয়েন্ট পেনের সমস্যা নেই তাদেরও ব্যথা বাড়ছে বা ব্যথা করছে। এটা কেন হয়? দেখুন, জয়েন্ট পেন হচ্ছে দাঁত যেমন ক্ষয়ে যায় বা চুল যেমন পেকে যায়, তেমনি জয়েন্ট পেনের কারণ হচ্ছে কার্টিলেজ ক্ষয়ে যাওয়া আস্তে আস্তে। এটা একটা জীবনের নিয়মেই যে কোনো জিনিসের ক্ষয় হয়, জয়েন্টও জীবনের বাইরে নয়, জয়েন্টেরও ক্ষয় হয়। এবং দেখা গেছে যে কিছু কিছু সময়, যেমন বর্ষাকালের সময়, শীতকালের সময়, এই ব্যথাগুলো মানুষ বেশি অনুভব করে। এই ব্যথা বেদনা সবসময়ই রয়েছে, কিন্তু অনুভবটা দেখা গেছে শীতকালে বেশি হয়। আচ্ছা, তো এই সমস্যা থেকে কিভাবে সমাধান পাবে, যে শীতকাল আগে থেকে যদি কোনো প্রিকশন নেওয়া যায়? আগে থেকে সেরকম প্রিকশন তো দেখুন, সেরকম ভালো কথা আমরা সবসময় বলি যে বাইরের রাস্তায় খেও না, সবসময় পড়াশোনা করো, রাত 9টায় শুয়ে পড়ো, কিন্তু আমরা কেউই তো এগুলো মেনে চলতে পারি না। প্রিকশন সেরকম ভাবে ওরকম বলা যায় না, কিন্তু যেগুলো আমরা মেনে চলি, যে কারুর যদি ওজন ঠিক হাইটের অনুযায়ী ঠিক রেঞ্জের মধ্যে থাকে, প্রত্যেকে যদি নিয়ম মতো অ্যাক্টিভ থাকেন, তাহলে এগুলো কম থাকে। কিন্তু একবার যদি বাতের ব্যথা শুরু হয়ে যায়, বা যাকে আমরা অস্টিও আর্থ্রাইটিস বলি, অস্টিও আর্থ্রাইটিস হলে প্রিকশন যেগুলো আমরা নিই তিনটে, সেগুলো মূলত একটি হচ্ছে যে খুব বেশি না হাঁটা, নিজের মানে বলা ভালো যে লিমিটেশনস বুঝে যে হাঁটাচলা করব, খুব লম্বা হাঁটাচলা আমরা করব না। সিঁড়ি ভাঙা আমরা লিমিটেড, হ্যাঁ আমার 4তলায় বাড়ি, নিশ্চয়ই আমাকে সিঁড়ি ভেঙে উঠতে হবে, আমি তো একতলায় দাঁড়িয়ে থাকতে পারি না, কিন্তু দরকার বুঝে, দরকারের বাইরে সিঁড়ি ভাঙা লিমিট করা। আর মাটিতে বসা বা যাকে আমরা বলি স্কোয়াট করা বা উবু হয়ে বসা, সেগুলোকে লিমিটেশনস। বাড়িতে অনেকে পুজোর জন্য মাটিতে বসেন, তাদেরকে বলতে হবে চেয়ারে বসতে হবে। কেউ নামাজ পড়ার জন্য পা মুড়ে বসে গেলেন, কেউ ইন্ডিয়ান স্টাইল টয়লেটে পা মুড়ে বসে গেলেন, সেগুলোকে আমরা রেস্ট্রিক্ট করতে বলি, কেন তাতে ব্যথা বেড়ে যায়। অসংখ্য ধন্যবাদ। জয়েন্ট পেনের সিমটমস কি কি? জয়েন্ট পেন, প্রথম কথাই যেটা লোকে বলবে সেটা হচ্ছে ব্যথা, ব্যথা এবং ব্যথা। এবং তার সঙ্গে অনেকে বলেন যে আমার পা ভাঁজ করতে অসুবিধে হচ্ছে, কেউ বলেন যে আমি দৈনন্দিন জীবনে যে কাজগুলো করি সেগুলো করতে আমি অতটা স্বচ্ছন্দ নই, এরকম কিছু সিমটমস থাকে, ইউজুয়ালি ভেগ। এবং একটা জিনিসই তারা বলেন, সেটা হচ্ছে ব্যথা। আমরা অনেক সময় দেখেছি যে অনেকেরই জয়েন্ট পেন হয়, তো এমনি নর্মাল ব্যথা বলে তারা সেটা ইগনোর করে দেয়। একদম। তো কোন পর্যায়ে গেলে তাদের চিকিৎসার প্রয়োজন? দেখুন, কোন পর্যায়ে গেলে আমরা যেটা করি, যতক্ষণ না আমাদের দৈনন্দিন জীবনে ব্যাঘাত ঘটছে, আমরা কেউ ডাক্তারের কাছে যেতে পছন্দ করি না। এবং সেটাই ঠিক। আপনি দেখবেন যে যখন আপনার দৈনন্দিন জীবনে অসুবিধা হচ্ছে, আমি খাট থেকে নামতে পারছি না, আমি হাঁটতে পারছি না, আমি বাথরুম করতে পারছি না, তখন নিশ্চয়ই আপনাকে ডাক্তারের কাছে আসতে হবে। আরো জিনিস কিছু আমরা দেখি যে যেই ব্যথাগুলো নিজের থেকে কমছে না বা ওষুধ খেয়ে কমছে না, তখন আপনাকে ডাক্তারের ওপিনিয়ন নিয়ে নেওয়া নিশ্চয়ই বুদ্ধিমানের কাজ। আচ্ছা, তো অনেক সময় তো ঘরের মধ্যে হঠাৎ করে হয়তো ব্যথা করলো বা জয়েন্ট পেন হচ্ছে, রাত্রেও হতে পারে সেটা, তো ইমিডিয়েটলি যদি উপশমের কথা কিছু বলেন। এটা মনে রাখার দুটো সহজ উপায় আছে, ব্যথা আর আরেকটা হচ্ছে হাঁটু স্টিফ হয়ে যাওয়া। এটা আমি একটা এক্সাম্পল দিই, যে রান্নার মতো, রান্না যখন খুব গরম রান্না হয়ে যায়, তাকে আমরা টেবিলে রেখে ঠান্ডা করি, ঠিক তেমনি যখন ব্যথা হয়, হাঁটু গরম হয়ে ফুলে গেছে, তাকে আমাদের ঠান্ডা করতে হয়। সেই জন্য বরফ দিলে সেই ব্যথাটি কমে। যদি আপনারা কেউ খেলাধুলা দেখেন টিভিতে, দেখবেন অ্যাথলিটরাও যখন খেলাধুলা হচ্ছে, বিরাট কোহলির একটা লেগে গেল, সেও কাঁধে বরফ দেয়। তো বিরাট কোহলির যদি ব্যথা করতে পারে, আপনারও ব্যথা কমবে। আর যদি স্টিফ লাগে, সেটা হচ্ছে ঠান্ডা খাবার জমে গেছে, তখন আমরা তাকে মাইক্রোওয়েভে গরম করি। ঠিক তেমনি হাঁটু যদি স্টিফ হয়ে যায়, না নড়ে, তখন হট ওয়াটার ব্যাগ দিলে ভালো কাজ হয়। অনেকে বলেন যে চুন হলুদ লাগানো, এটা চুন হলুদ, এটা ইউজুয়ালি আমরা মডার্ন মেডিসিনে বলি না, আয়ুর্বেদাতে বলে, বাট আই এম নট ট্রেন্ড এনাফ
to give an opinion on that. আমি আচ্ছা। আয়ুর্বেদাতে ট্রেন নই। একদমই তাই। তো অনেক কিছুই তো আপনার থেকে শুনলাম। এবার জয়েন্ট পেনের সমস্যা আমরা দেখেছি ছোটদেরও অনেক সময় ব্যথা হতে পারে, করে। নিশ্চয়ই তো হতে পারে। কোন বয়সের মানুষের এই সমস্যা বেশি হয়? দেখুন, জয়েন্ট পেইন যাকে আমরা অস্টিও আর্থ্রাইটিস বলি সেটা বয়স্ক লোকেদেরই হয়, কিন্তু বাচ্চাদের যে অন্য ধরনের কিছু আর্থ্রাইটিস আছে যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস বা ইনফেকশন, তা যে হবে না এমনটা নয়। সেরকম যদি ব্যথা হয় নিকটবর্তী যে কোনো স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতাল বা ডাক্তারবাবুকে নিশ্চয়ই দেখিয়ে নেবেন। আমরা তো প্রশ্ন করলামই, এবার দেখবো আমাদের দর্শকদের আপনার জন্য কিছু নিশ্চয়ই। প্রশ্ন আছে, তো দেখে নেব প্রথম প্রশ্ন কি আছে। ডক্টর, লাইফস্টাইল কি কোনোভাবে জয়েন্ট পেনের সাথে দায়ী? তো এই প্রশ্নের উত্তরে আপনি কি বলবেন? নিশ্চয়ই। যারা চেয়ারে বসে কাজ করেন, যাদের ওজন একটু বেশি, যাদের এক্সারসাইজ করার অত অভ্যেস নেই, তাদের জয়েন্ট পেইন বেশি হয়, আমরা এটা দেখেছি। আচ্ছা, দেখে নেব দ্বিতীয় প্রশ্ন কি আছে। নমস্কার, সোমেন্দ্রমোহন ঘোষ। আমি জানতে চাই যে ওজন কম বেশির সাথে কি জয়েন্ট পেনে কোনো সমস্যা আছে? কারণ আমার ওজন বেশি আছে, কিন্তু আমি রেগুলার মর্নিং ওয়াক করি, জয়েন্ট পেনের সেরকম সমস্যা হয় না। কিন্তু শুনেছি যে ওজন বেশি থাকলে জয়েন্ট পেনের সমস্যা হয়, সেটা কি সত্যি? এই প্রশ্নের উত্তরে আপনি কি বলবেন? হ্যাঁ, একটি সম্পর্ক আছে। একটি চেয়ারের চারখানি পায়া, যদি একটা চেয়ারে বেশি ওজন আমরা রাখতে শুরু করি, সে পায়াগুলো বেঁকতে শুরু করে। ঠিক তেমনি আমার যদি ওজন বেশি হয়, আমারও হাঁটুতে বেশি চাপ পড়বে, অস্টিওআর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনাও বাড়বে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আশা করি আপনারা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়েছেন। তাও কেমন লাগলো আমাদের এপিসোড কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। আর এরকম আরও হেলথ কথার এপিসোড দেখার জন্য চোখ রাখতে হবে প্রতি বুধবার এবং শুক্রবার ঠিক সন্ধে ৬টায় জিও বাংলার পর্দায়। নমস্কার। নমস্কার।